জাহেল যদি বলে আল্লাহ নারীদের উপর জুলুম করেছে, যে কথা বলেছিল প্রতিটা নিকৃষ্ট মহিলা তসলিমা নাসরিন, এই আয়াত নিয়ে ব্যঙ্গ করে বিদ্রুপ করে তসলিমা নাসরিন বলেছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারীদের উপর বৈষম্য করেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। 2011 সালে নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করতে গিয়ে তৎকালীন যুগে স্বৈরাচারের আমলে খসড়া লেখা হলো নারী পুরুষের সমস্ত ভেদাভেদ ভেঙে দেওয়া হবে, নারী পুরুষ সব এক হয়ে যাবে, কোনো পার্টিশন মাঝখানে থাকবে না। কথা শুনতে গেলে কি সুন্দর শোনা যায় যে নারী পুরুষ সমান অধিকার। আচ্ছা, নারী আর পুরুষ কোনদিন সমান হতে পারে? একটু জোরে বলেন না আপনারা। এর থেকে ডাহা মিথ্যা কথা আর কি হতে পারে আপনারাই বলেন তো। আচ্ছা, নারী আর পুরুষ তো অনেক দূরের কথা, পুরুষ আর পুরুষকে কোনোদিন সমান হয়? এবার আপনারা বলেন বাবা আর ছেলে সমান হতে পারে? কথা বলেন। বড় ভাই ছোট ভাই সমান হতে পারে? শিক্ষক আর ছাত্র কোনোদিন সমান হতে পারে? মসজিদের ইমাম সাহেব আর মুক্তাদি সমান হতে পারে? তাহলে এই সহজ বুঝেন, বাবা ছেলে সমান হয় না, ভাই ভাইয়ের সমান হয় না, বড় ভাই ছোট ভাই সমান হয় না, ইমাম মুক্তাদি সমান হয় না, শিক্ষক ছাত্র সমান হয় না। যেখানে পুরুষ পুরুষের সমান হয় না, নারী আর পুরুষ কেমনে সমান হবে? এটা পাগলামি কথা ছাড়া আর কিছু হতে পারে না। আসলে ওরাও সাম্য চায় না, সমতা চায় না। ওরা নারী পুরুষের সমান অধিকারের নামে ওরা যেটা চায় সেটা আসলে নারী অধিকার নয়। ওরা কি চায় জানেন? ওরা যেটা চায় সেটা হচ্ছে নারী পুরুষের মতো রাতের আধারে একাকী চলতে পারবে, সারা রাত ধরে যেন বাধা দেওয়া না হয়। নাউজুবিল্লাহ পড়ে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার ভাগ্নি জামাই, তিনি শিক্ষকতা করেন। তিনি কিছুদিন আগে আমার বাড়ির মেহমান হয়েছিলেন। এক খুশ গল্পে আমাকে বললেন যে মামা, বাস্তবতা কি বলবো, বিশ্ববিদ্যালয়ের এমন বেহায়াপনা, টিচারদের সামনে ইউনিভার্সিটির ছাত্রীরা বয়ফ্রেন্ডের হাত ধরে হেঁটে যায়। তারা আন্দোলন করে যেন রাত 9টা 10টা 11টা পর্যন্ত তারা যেন রাতের বেলায় বাহিরে থাকতে পারে। মেয়েরা আন্দোলন করে। নাউজুবিল্লাহ বলবেন। তিনি বললেন আমাকে একটা হলের দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমি যদি জিজ্ঞেস করি যে তুমি এত রাত করে বাহিরে চলো, তোমার নিরাপত্তা কে দেবে? তারা এতটা নির্লজ্জ, টিচারকে বলে কেন নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা শিক্ষকরা আছেন না? নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, এটার নাম কি নারী পুরুষের সমান অধিকার? এই ধরনের সমতা ওরা খুঁজে বেড়ায়। সমতার নামে পশ্চিমা দেশ থেকে আমদানি করা যতগুলো ফলমূলা এই দেশে তারা নিয়ে এসছে, মূলত সবগুলোর মাধ্যমে মায়ের জাতিকে নির্লজ্জ করা হয়েছে, মায়ের জাতির অধিকারকে নষ্ট করা হয়েছে। সমান অধিকার তো কোনোদিন তারা দিতে পারবেই না। তার যে ন্যায্য অধিকার আছে সেটাও তারা দিতে পারবে না। তাহলে আপনি অধিকার পাবেন কোথায়? এই অধিকার যদি আপনি পেতে চান, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের কত সুন্দর অধিকারের কথা বলে দিয়েছেন। আগে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য অসংখ্য মায়েরা বোনেরা শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, অসংখ্য লোকেরা বলবে আপনি বুরকা কেন পরবেন? এটা মধ্যপ্রাচ্যের পোশাক, মৌলবাদের পোশাক। এমন কি এমন কথাও স্বৈরাচারীর আমলে বলা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা নিজে বলেছে হাত মোজা পা মোজে পরে চলা, জীবন ট্রেন হয়ে ঘুরে বেড়ানো। হাত মোজা পা মোজা পরে চলা নাম নাকি জীবন্ত তাবু হয়ে নাকি ঘুরে বেড়া। চিল্লায় কর নাউজুবিল্লাহ। অথচ আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা শুনেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরাও কর্ম করবে, নারীরাও কর্ম করে খাবে, বেকার তারাও থাকবে না। কিন্তু কর্মসংস্থান এক নয়। পুরুষের কর্মসংস্থান আলাদা, নারীর কর্মসংস্থান আলাদা। কাজ তো অবশ্যই করবে। কারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের মূল কাজ হচ্ছে ঘরের ভিতরে। যদি বাহিরে যেতেই মনে চায়
তবে যাবে সম্ভ্রম ঠিক রেখে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েরা সাজসজ্জা করে পরপুরুষের সামনে নিজেকে মেলে ধরে যেভাবে তারা বের হয়ে যেত, তোমরা মুসলিম নারীরা সেভাবে ঘরের বাহিরে যাবে না। এক বাক্যে জবাব দিয়ে বলেন এ কথাটা কার? এবার এই একই সূরা আল্লাহ পাক ভিন্ন আয়াতে কি বলেন শোনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা।